আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস জেনারেল পেপার হিসাবে রয়েছে, ডিএসসি পেপার হিসাবে, তোমাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি দেখবে। আর যদি প্রয়োজন বোধ করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, তবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবে। অনেকে নানা রকমের কমেন্টস করে যে প্রিয় ছাত্রছাত্রী বলছেন অথচ টাকা চাইছেন, প্রিয় ছাত্রছাত্রী বলছেন অথচ আপনি আমরা সাবস্ক্রাইব করছি, লাইক করছি, অথচ কেন টাকা দেব? তুমি সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তার জন্য আমরা কোনো টাকা পাই না। আমাদের যে প্রচুর খরচ রয়েছে আমাদের নোটস তৈরি করতে, সেই খরচের টাকাটা তুমি সাবস্ক্রাইব করলে বা লাইক করলে সেখান থেকে আসবে না। তাই তোমার সাবস্ক্রাইব করা, লাইক করা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা করতে পারো আবার নাও করতে পারো। এর জন্য কমেন্টসে কোনো রকমের বাজে মন্তব্য করবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার ইতিহাস প্রোগ্রাম হিস্টোরি পি অর্থাৎ প্রোগ্রাম কোর্স ডিএসসি T2B অর্থাৎ বি, এটা হিস্টোরি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই সিলেবাসটি বি অপশানে রয়েছে। তোমাদের 3টি অপশান রয়েছে, অপশান এ, অপশান বি এবং অপশান সি। অপশান এতে রয়েছে জাপানের ইতিহাস, চীনের ইতিহাস। অপশান বি এ রয়েছে জাপানের ইতিহাস। অপশান সি এ রয়েছে সমসাময়িক বিশ্বের ইতিহাস। তোমাদের এই 3টি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তবে তোমার কলেজে কোন অপশান পড়তে বলছে সেটা অবশ্যই কলেজ থেকে জেনে নেবে। আর জেনে নেওয়ার পর যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাও, জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, অনার্স কোর্সের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। যদি অনার্স কোর্স হয় তোমার তাহলে 250 টাকা, জেনারেল কোর্স হলে 200 টাকা। আর জেনারেল কোর্সের 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর অনার্স কোর্স হলে তোমাদের 4টি পেপারের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকায় 4টি পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। চলো দেখে নিই আজকের সাজেশন। তবে এর আগের ভিডিওতে আমি সিলেবাস তুলে ধরেছি। আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা আগের সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো দেখে নিই তোমাদের সিলেবাস। এখানে এক ঝলক তোমরা সিলেবাসটি দেখে নাও। এরপরে চলো আজকে যেটা মূল আলোচ্য বিষয়, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, ইউনিট 1। 1 নম্বর, তোকুগাওয়া বা টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, টোকুগাওয়া বা তোকুগাওয়া জাপানের সামাজিক গঠন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তোকুগাওয়া যুগে সাংস্কৃতিক চর্চার বিকাশ সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, টেম্পো সংস্কার কি টোকুগাওয়া জাপানের আর্থিক সমস্যাকে দূর করতে সক্ষম হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, মেইজি সংস্কার কি বিপ্লবাত্মক ছিল? আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি বিশ্লেষণ করো। তোমরা এখানে একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে যদি সংগ্রহ করো, এই প্রশ্নগুলো একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো সেট করা হয়েছে এবং উত্তর এক অথবা আলাদা, অর্থাৎ প্রশ্নগুলো সব আলাদা। কোনো কোনো প্রশ্নে 5টি 6টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে যদি নোট সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তবে নোট সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নোট সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের পেমেন্ট করে নোট সংগ্রহ করতে হবে, কোনো রকমের দামাদামি করবে না। আমাদের ফিক্সড প্রাইস, বিগত 4 বছর ধরে একই প্রাইস রয়েছে। জেনারেল কোর্সের জন্য 200 টাকা, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। অনার্স কোর্সের জন্য 250 টাকা, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না। আর নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে। নিজে বাইরে থেকে যদি আমাদের নোট সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে বলো যে আপনাদের নোট সংগ্রহ করেছি, তাহলে কোনো সহযোগিতা পাবে না। এইরকমভাবে প্রতিদিন আমাদের প্রচুর ছেলে মেয়ে বিরক্ত করছো, তোমরা এটা করবে না। তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে, তাহলে সহযোগিতা পাবে। তোমরা 2 জন বা 3 জন বন্ধু একজন টিউটরের কাছে পড়তে যাচ্ছ, সেখানে কিন্তু 3 জন বন্ধুকেই টিউশন বেতন দিতে হয়। তাহলে তোমরা 200 টাকায় একটা পেপারের নোটস নেওয়ার পরে তোমরা 2 বন্ধুতে কেন ভাগ করে নিচ্ছ? তারপরে সেই 2 বন্ধুর দায়িত্ব আমি নেব না, তুমি একা নিচ্ছ, তোমার দায়িত্ব আমার। যে কোনো প্রবলেম হলে তোমাকে সহযোগিতা করব। তাই বাইরে থেকে নোটস নেবে না, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস নেবে। আর যদি একজন যদি বলে যে এই প্রবলেমটা সলভ করে দিন, ওই একই অভিযোগ যদি অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে পিডিএফ নিয়েছো সে যদি মেসেজ করো, তাহলে তোমাকেও কোনো সহযোগিতা করা হবে না। তাই তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি নোটস নেবে তোমার নিজের জন্য, কাউকে সেই নোটস শেয়ার করবে না। কারণ আমরা খরচ তুলতে পারছি না, যে কারণে আমরা ভীষণভাবে প্রবলেমে ভুগছি। তোমরা যদি আমাদের সহযোগিতা না করো তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তোমরা যদি সহযোগিতা চাও তাহলে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে, কাউকে সেই নোটস শেয়ার করবে না। 6 নম্বর প্রশ্ন, দেখো মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মেইজি শাসনের প্রাথমিক পর্যায়ে কিভাবে কৃষি সংকটের সমাধান হয়েছিল?
7 নম্বর প্রশ্ন, মেইজি জাপানের বিভিন্ন রাজনৈতিক দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 8 নম্বর প্রশ্ন, জাপানের অর্থনীতির বিকাশে উদ্যোগপতিদের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মেইজি জাপানে বা বাকুহান ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, কমোডোর পেরি অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন, মেইজি জাপানের গণতন্ত্রের জন্য আন্দোলনের ধারা অনুসন্ধান করো। 12 নম্বর প্রশ্ন, 1889 সালের জাপানি সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, মেইজি সংবিধানে জাপানের জনগণকে কি কি অধিকার দিয়েছিল। 15 নম্বর প্রশ্ন, 1889 সালের মেইজি সংবিধানের সম্রাটের অবস্থান বিশ্লেষণ করো, এই অবস্থান কি গণতন্ত্রের সহায়ক ছিল। তারপর 16 নম্বর প্রশ্ন, মেইজি জাপানে বস্ত্র শিল্পের বিকাশের উপরে আলোকপাত করো। 17 নম্বর প্রশ্ন, মেইজি যুগে জাপানের আধুনিকীকরণে পশ্চিমী ভাবধারার দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন এসেছিল। ইউনিট 3 থেকে প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, 1904 থেকে 5 সালে রুশ জাপান যুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল, আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, রুশ জাপান যুদ্ধ কিভাবে জাপানের সাম্রাজ্যবাদী লক্ষ্যকে প্রভাবিত করেছিল। 21 নম্বর প্রশ্ন, 1894 থেকে 1895 এর প্রথম চীন জাপান যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল। 22 নম্বর প্রশ্ন, ইঙ্গ চীন মৈত্রীর গুরুত্ব আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, জাপানের 21 দফা দাবি কি ছিল, দাবি ছিল মূলত আর্থিক, ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, 1930-এর দশকে জাপান কি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল। 25 নম্বর প্রশ্ন, 1930 থেকে 1940-এর দশকে জাপানের সমরবাদের উত্থানের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এবার 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপানের ক্ষেত্রে পটসডাম সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, জাপানের সমরবাদের উত্থান ব্যাখ্যা করো। 28 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন সম্মেলনের পটভূমি বিশ্লেষণ করো। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের আগ্রাসী নীতি প্রতিরোধে এই সম্মেলন কতখানি সফল হয়েছিল। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। এটা শুধু জেনারেল কোর্সের জন্য। অনার্স কোর্স যদি হয় তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই 3টি অনার্স বিষয়ের নোটস রেডি হয়ে গেছে। তোমাদের বন্ধুদের কারো যদি লাগে অবশ্যই তাদের বলবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোট সংগ্রহ করো, তাতে তোমাদের প্রচুর সময়ের যেমন অপচয় হয় তেমনি অর্থেরও অপচয় হয়। তোমরা যে যাতায়াতের যে খরচ, সেই খরচ আমাদের কাছে নোট সংগ্রহ করলে লাগবে না। কারণ কেউ 20 কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত তোমরা ছোটাছুটি করো, তাতে কত টাকা ভাড়া বাবদ খরচ হয় তোমরাই ভালো জানো। তাছাড়া তোমার টিফিন খরচ আছে, তাছাড়া টিউশন ফি রয়েছে। তোমরা এক একটি সেমিস্টারে কত টাকা খরচ হয় তোমরা খুব ভালোভাবে জানো। তাই তোমরা এত অপচয় না করে তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তাহলে ঘরে বসে পড়াশোনা করতে পারবে এবং এগুলো পড়লেই সব কমন পেয়ে যাবে। আর এখানে সমস্ত ডিটেলস থাকবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। আর তারপরে প্রশ্ন উত্তর, প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেটিও উল্লেখ করা আছে এবং একাধিক অথবা দেওয়া রয়েছে। দেখো একাধিক অথবা এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে। এই রকম প্রত্যেকটি প্রশ্নে একাধিক অথবা দিয়ে নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। তবে নোট সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি সংগ্রহ করতে না চাও, যদি ভিডিও ভালো না লাগে তোমরা ভিডিও থেকে বেরিয়ে যাবে। কোনো খারাপ কমেন্টস তোমরা করবে না। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাজে কমেন্টস করছো, অনেকে ফোন করে আজে বাজে কথা বলছো। আমি তোমাকে বলছি, যারা এইরকম মানসিকতা তোমাদের রয়েছে, তোমরা নিজে কি কাজ করতে পারবে ফ্রিতে? আমাদের টিচাররা কেউ ফ্রিতে কাজ করতে পারবে না, কারণ তাদের সংসার রয়েছে, তাদের রোজগার আমাদের এই চ্যানেলের উপরে অনেকটাই নির্ভর করে। আমাদের এই কাজ করতে প্রচুর পরিশ্রম যেমন হয়, প্রচুর অর্থ ব্যয় হয়। তোমরা কেন আমাদের এই কাজটাকে এত ন্যূনতম অনেকে ভাবো? তুমি যে পরিশ্রম করছো, তুমি বিনা পারিশ্রমিকে তুমি নিজে পরিশ্রম করবে না। নিজে যদি পরিশ্রম না করো তাহলে তুমি অন্যের কাছে সেটা কেন আশা করছো? আমরা এত খরচ করছি, আমরা যদি তোমাদের কাছে টাকা না নিই তাহলে আমাদের খরচটা উঠবে কোথা থেকে? তোমরা জানো না এডুকেশনাল চ্যানেলে ভিউজ হয় না। তোমরা আমাদের ভিডিও দেখতে পারো, 1 মাস হয়ে গেছে এখনও 1000 ভিউজ হয়নি। ক টাকা হয় তোমরা খুব ভালোভাবে জানো। শুধুমাত্র যেগুলো এন্টারটেনমেন্টের চ্যানেল, সেখান থেকে যারা আছে তাদের মিলিয়ন ভিউজ হয়, ফলে তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। কিন্তু আমাদের মিলিয়ন ভিউজ তো দূরের কথা, 1000 ভিউজ হয় না 6 মাস 1 বছরেও। তো যার ফলে আমাদের এখান থেকে চ্যানেল থেকে ইনকাম হয় না। 1 বছরে এখন পর্যন্ত আমাদের এখান থেকে চ্যানেল থেকে কোনো রেভিনিউ আমরা এখনও পাইনি। 4 বছর হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে। তো যে কারণে আমাদের তোমাদের কাছে
পিডিএফের জন্য আমাদের ন্যূনতম প্রাইস নিতে হয়, সেই প্রাইসের পরিবর্তে তোমরা পিডিএফ পাও। তারপরেও তোমরা কেন খারাপ মন্তব্য করো আমি বুঝি না। তাই তোমরা এই রকম মন্তব্য কখনো করবে না। আমাদের খুব খারাপ লাগে। আমাদের সহযোগিতা করো, আমাদের পাশে থাকো।